নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন? উচ্ছে আলু ভাজা করছি, আর এইদিকে ডাল করেছি, মুগ ডাল। আর এই আলুটা শুধু ভাজবো, কারণ এই ওর উচ্ছে দিয়ে ভাজলে খায় না, সেই কারণে ওর আলাদা আলু ভাজা করবো। আর আমার এই উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। এদিকে দেখো ওগুলো গাঁঠিগুলো এত বড় বড় ছিল না, তা সেই কারণে মানে মাঝখান দিয়ে কেটে টুকরো করতে হয়েছে। গাঁঠি কচু আলু দিয়ে রসা করবো। উচ্ছে আলু ভাজা ডাল হলো, তো চলো এটা নামিয়ে নিই। আর গাঁঠি কচুর আলুটা কাটা হয়নি, আলুটা কেটে তারপর রসাটা রান্না করব। এই দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে রেখেছি। এদিকে গাঁঠি কচুর আলু কেটে ধুয়ে নিয়েছি, এটা রসা করব। আর এদিকে চাল কুমড়ো কেটে নিয়েছি। এই দেখো চাল কুমড়ো পুর ভাজা হবে, এইভাবে কেটেছি। ঠিক আছে, সর্ষেটা ডাস্ট করব শুকনো একটু, তারপর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু পোস্টারটাকে মানে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেব। পুর ভাজাতে আমার সর্ষেটা লাগবে, তো সর্ষেটাকে পেস্ট করে নিয়ে তারপর এই রসার মশলাটা করে নেব। তো চলো আগে এটা করে নিই। কেমন? মশলা রেডি। এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। এদিকে জিরে কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি এই গাঁঠি কচুর জন্য। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হলে গাঁঠি কচুটা বসিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দুটো খাবো। রিককে খেতে দিয়েছি, আমিও খাবো, খাইনি। 12টা 25 বাজে, খিদেও পেয়ে গেছে। তো এটা বসে একটু খেয়ে নিই, বাকি রান্নাটা আস্তে আস্তে আবার করবো। খাওয়া হয়ে গেছে। এদিকে গাঁঠি কচু আলু রসাটা হয়ে গেছে, একদম রেডি আর কি, নামাবো এখন। এরপর রিকের পনির আছে, পনিরটা করব, তারপর এটাকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে রাখবো আর কি। এই যে একটু বেসন নিয়েছি, আর লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। এবার ব্যাটারটা গুলে নেব পুরটা ভাজার জন্য। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নেব। একবারে বেশি জল দিয়ে গুললে কি হবে, পাতলা হয়ে যাবে, সেই কারণে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। ব্যাটারটা পুরো রেডি, ব্যাটারটা রেখে দেবো। চলো এবার হাতটা ধুয়ে আসি। ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার এই পুটগুলোকে রেডি করব। এই সর্ষেটা বেটে রেখেছি, তোমাদের তো আগেই দেখিয়েছি। এবার এর ভেতরে এই সর্ষে বাটাটা ভরে ভরে দেব। এইভাবে আমি সবকটা এখন রেডি করে নেব। তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পুরগুলোকে ভাজবো। গরম ভাতে না এগুলো খেতে যা লাগে, দারুণ লাগে। একটা হয়ে গেল, এইভাবে আমি সবকটা পুর রেডি করে নেব আর কি, মশলাটা ভরে। ঠিক আছে, নুন হলুদ দিয়ে আমি সর্ষেটা বেটেছি, তাই আলাদা করে নুন দিইনি। চলো এইভাবে আমি সবকটা পুর আগে রেডি করে নিই। কেমন? এই দেখো গাঁঠি কচু আলু রসা হয়ে গেছে, এদিকে পনির হয়ে গেছে, গাঁঠি কচু আলু আরও বাড়া আছে সব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইতে। আর সবকটা পুর আমার রেডি করা হয়ে গেছে, ব্যাটারও রেডি, তোমাদের দেখালাম। এবার এগুলো ভাজবো, শুধু তেলটা গরম হতে যেটুকু সময়। এবার এটা ব্যাটারটা আমাদের ডুবিয়ে ভালো করে ব্যাটারটার গায়ে লাগিয়ে দিয়ে তারপরে ভেজে নেব।
দুটো দুটো করে সবগুলো ভেজে নেব আস্তে আস্তে। এই যে দুটো হয়ে গেছে ভাজা, এইভাবে আমি সবকটা ভেজে নেব। এই দেখো সব পুর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।